হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজির ৬৭ পৃষ্ঠার আপনাদের বইয়ের এই চার্টটি আমরা সমাধান করে ফেলব। তো এটা খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে আমরা পূরণ করে ফেলব। তো যেহেতু আমরা প্রত্যেকটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার বা পার্ট বাই পার্ট ভিডিও আপলোড দিচ্ছি, তো যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল দিয়ে দিবেন, তাহলে পরবর্তী ক্লাস সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। তো দেখুন প্রথমে এখানে কি লেখা আছে আমরা সেটা একটু আগে দেখি। এখানে বলা আছে ইউ ক্যান ইউজ, তুমি ব্যবহার করতে পারবা দ্য ফলোয়িং গ্রেড, নিচের গ্রেডটি, টু লিস্ট করতে দ্য কোয়েসিভ ডিভাইসগুলো এবং টু রাইট লিখতে দেয়ার পারপোজ, সেগুলোর উদ্দেশ্য ইন দ্য টেক্সটিতে। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটা কি করা হলো, কমপ্লিট করে দেওয়া হলো। তো আমরা আসলে দেখি এখানে মূলত কোয়েসিভ ডিভাইসগুলো কিভাবে ইউজ করতে হবে। তো দেখো এখানে বলা আছে দ্য কোয়েসিভ ডিভাইস ইউজ ইন দ্য টেক্সট, মানে এই টেক্সট কোয়েসিভ ডিভাইস সংযুক্ত টেক্সটগুলো এই গ্রেডে লিখবো। তারপর হচ্ছে পারপোজ অফ ইউজ, অর্থাৎ সেগুলোর যে উদ্দেশ্যগুলো আছে সেগুলো এখানে লিখবো। তো প্রথম যেটা লেখা আছে দেখো এখানে প্রথমে 1 নম্বরে লেখা আছে ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ, অর্থাৎ মেন্টাল হেলথের কারণগুলো ইনক্লুড, সেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বায়োলজিক্যাল ফ্যাক্টরস, জৈবিক কারণ, সাচ অ্যাজ, যেখানে রয়েছে কি জিনস অর ব্রেইন কেমিস্ট্রি, জিন অথবা মস্তিষ্কের রসায়ন। এরপর দেখো সেখানে কি বলা আছে সেগুলোর পারপোজ অফ ইউজ, অর্থাৎ সেগুলোর উদ্দেশ্যটা কি। এখানে বলা আছে হেয়ার, এখানে দ্য কোয়েসিভ ডিভাইস সাচ অ্যাজ, অর্থাৎ সাচ অ্যাজ কোয়েসিভ ডিভাইসটি ইজ ইউজড, ব্যবহার করা হয়েছে টু গিভ এক্সাম্পল, উদাহরণ দিতে, অফ দ্য ফ্যাক্টরস, কারণ সম্পর্কে, অফ মেন্টাল হেলথ, অর্থাৎ মানসিক স্বাস্থ্যের যে কারণগুলো আছে সেগুলোর উদাহরণ দিতে এখানে এই সাচ অ্যাজ শব্দটি ইউজ করা হয়েছে। এরপর আমরা এখন 2 নম্বরে দেখি কি লেখা যায়। 2 নঙ্গে আমরা লিখতে পারি মেন্টাল হেলথ হ্যাজ বিন স্টিগমাটাইজড ফর মেনি ইয়ার্স ডিউ টু সোসাইটিস স্টেরিওটাইপ ভিউস অ্যাবাউট মেন্টাল ইলনেস অ্যান্ড কালচারাল বিলিফস, অর্থাৎ মানসিক অসুস্থতা ও সাংস্কৃতিক বিশ্বাস সম্পর্কে সমাজের গদবাঁধা দৃষ্টিভঙ্গির কারণে বহু বছর ধরে মানসিক স্বাস্থ্য কলঙ্কিত হচ্ছে। তো আমরা এটার যে পারপোজ অফ ইউজ আছে, অর্থাৎ এটার উদ্দেশ্য কি সেটা বলবো। সেটা হচ্ছে কি লিখতে পারি হেয়ার, এখানে দ্য কোয়েসিভ ডিভাইস ডিউ টু ইজ ইউজ টু শো দ্য কজ অফ মেন্টাল হেলথ বিং স্টিগমাটাইজড, এখানে মানসিক স্বাস্থ্যের কলঙ্কিত অবস্থার বুঝাতে ডিউ টু কোয়েসিভ ডিভাইসটি ব্যবহার করা হয়েছে। তো আমরা 3 নম্বরে বলতে পারি as a result of mental health issues, students may experience depression, anxiety, eating disorders, তারপর সাবস্টেন্স অ্যাবিউজ অ্যান্ড ইভেন সুসাইড, অর্থাৎ মানসিক স্বাস্থ্য সমস্যার ফলে শিক্ষার্থীরা বিষণ্ণতা, দুশ্চিন্তা, খাওয়ার অনিয়ম এবং এমনকি আত্মহত্যারও শিকার হচ্ছে। তো এটার পারপোজ অফ ইউজ আমরা লিখতে পারি হেয়ার দ্য কোয়েসিভ ডিভাইস এজ আ রেজাল্ট ইউজ টু শো টু কনসিকুয়েন্সেস অফ মেন্টাল হেলথ ইস্যুস, এখানে মানসিক স্বাস্থ্যের সমস্যার পরিণতি তুলে ধরতে এজ আ রেজাল্ট কোয়েসিভ ডিভাইসটি ব্যবহার করা হয়। এরপর আমরা 4 নম্বরে লিখতে পারি ইউজুয়ালি চিলড্রেন আর অ্যাফ্রেড টু অফ রিচিং আউট ফর হেল্প because they are scared that they would feel like, এরপর আমরা আর লিখলাম না। তো এটাকে আমরা বলতে পারি সাধারণত শিশুরা সাহায্যের জন্য বাইরে যেতে ভয় পায় কারণ তারা আতঙ্কে থাকে, তারা বোধ করবে কি, এর আগে আমরা পড়ছিলাম তাদের বিচার করা হবে, এরকম কিছুর জন্য তারা ভয় পায়। তো দেখো এরপর আমরা এখানে লিখতে পারি হেয়ার, এখানে দ্য কোয়েসিভ ডিভাইস বিকজ ইজ ইউজ টু শো দ্য কজ অফ চিলড্রেন্স ফেয়ার টু সিক হেল্প, এখানে সাহায্য চাইতে শিশুদের ভয় পাওয়ার কারণ দেখাতে বিকজ কোয়েসিভ ডিভাইসটি ব্যবহার করা হয়। এরপর আমরা 5 নম্বরে লিখতে পারি অলসো সোসাইটি মাস্ট ব্রেক দ্য স্টিগমা সারাউন্ডিং মেন্টাল হেলথ অ্যান্ড টক মেন্টাল হেলথ ইস্যুস সিরিয়াসলি, অবশ্য সমাজের মানসিক স্বাস্থ্য ঘিরে কলঙ্কের দাগ অবশ্যই মুছে ফেলতে হবে এবং মানসিক স্বাস্থ্য সমস্যাকে কী করতে হবে, গুরুত্বের সাথে নিতে হবে। তো এটাতে আমরা এটার যে পারপোজ সেটা বলতে পারি হেয়ার দ্য কোয়েসিভ ডিভাইস অলসো ইজ ইউজ টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন অ্যাবাউট মেন্টাল হেলথ ইস্যুস, এখানে মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কে আরও তথ্য যোগ করতে অলসো কোয়েসিভ ডিভাইসটি ব্যবহার করা হয়েছে। এরপর আমরা 6 নম্বরে লিখতে পারি
ইন কনক্লুশন, উপসংহারে বা পরিসমাপ্তিতে, স্কুলস প্লে আ ভাইটাল রোল ইন এডুকেটিং স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ। অর্থাৎ উপসংহারে স্কুলগুলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা দিতে একটি মুখ্য ভূমিকা পালন করে। তো এইটার পারপাস আমরা দেখতে পারি, হেয়ার দ্য কোহেসিভ ডিভাইস ইন কনক্লুশন ইজ ইউজ টু কনক্লুড দ্য আইডিয়াস অ্যাবাউট দ্য রোল অফ স্কুলস ইন কজ অফ মেন্টাল হেলথ ইস্যুস ইন কেস অফ মেন্টাল হেলথ ইস্যুস। অর্থাৎ এখানে মানসিক স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে স্কুলের ভূমিকা সম্পর্কে ধারণার সমাপ্তি টানতে ইন কনক্লুশন কোহেসিভ ডিভাইসটি ব্যবহার করা হয়। তো আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো। ধন্যবাদ সবাইকে।